সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ঝাড়খণ্ডে এক সোনার দোকান থেকে দুষ্কৃতীরা প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার পথে 2 কোটি টাকার গয়না সহ গ্রেফতার হয় দুজন। সোমবার রাতে ঝাড়খণ্ডে চাকুলিয়া থানার অন্তর্গত চাকুলিয়া বাজারে সোনার দোকানে বেশ কয়েকজন দুষ্কৃতী ফিল্মি কায়দায় সোনার দোকান মালিকের মাথায় বন্দুক রেখে 2 কোটি টাকার সোনার গয়না লুট করে বাইকে করে পালিয়ে যায়। তড়িঘড়ি সোনার দোকানের মালিক চাকুলিয়া থানায় খবর দেয়, আর সেই খবরের পরিপ্রেক্ষিতে চাকুলিয়া থানার পুলিশ বাংলার বিভিন্ন থানায় খবর পৌঁছয়। সীমান্ত লাগোয়া ঝাড়গ্রাম জেলার জাম্বনি থানাকেও অ্যালার্ট করে দেওয়া হয়। খবর পেয়ে জাম্বনি থানার পুলিশ ঝাড়খণ্ড লাগোয়া বর্ডারগুলিতে নাকা চেকিং চালায়, আর সেই মতো মধ্যরাত্রে সন্দেহভাজন 2টি বাইক পারিহাটি এলাকায় প্রবেশ করলে ওই 2টি বাইককে আটক করে এবং পালানোর চেষ্টা করলে তাদের আটক করে জাম্বনি থানার পুলিশ। যদিও একটি বাইক নিয়ে একজন পালাতে সক্ষম হলেও পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে ধৃত দুজনকে তল্লাশি করলে তাদের থেকে উদ্ধার হয় 2 কোটি টাকার সোনার গয়না। বর্তমানে তাদের গ্রেফতার করে জাম্বনি থানার পুলিশ। এদিকে পুলিশের ধারণা ডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পলাতক ব্যক্তির কাছেই রয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন ঝাড়খণ্ডের টাটানগর বাগেরা গ্রামের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন ঔরঙ্গাবাদ বিহার রফিকগঞ্জের বাসিন্দা মোহাম্মদ রফিক। দুজনকেই জাম্বনি থানার পুলিশ চাকুলিয়া থানায় পুলিশের হাতে তুলে দেয়। আমার নাম অরিজিৎ নন্দী, আমার বাড়ি চাকুলিয়া বাজারে আমার সোনার দোকান আছে। আজ ইংলিশের 30 তারিখ রাত্রি 8:15 নাগাদ 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকা সোনার অর্নামেন্টস ছিনতাই করে নিয়ে যায়। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জাম্বনি থানা মোটরসাইকেল সহ একজন দুষ্কৃতীকে আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে। আমি জাম্বনি থানা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাই। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পালের রিপোর্ট, খবর বাংলা।